হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে তোমার ডে 2 ইন শ্রীনগর। তোমরা জানোই যে কালকে আমরা এখানে এসে ল্যান্ড করেছিলাম শ্রীনগরে, আর আজকে মানে কালকে রাতে আমরা একটা হোমস্টেতে ছিলাম। এখন আমরা ওখানেই রয়েছি। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আজকে আমরা যাবো পেহেলগাম। তো এই আমাদের গাড়ি হচ্ছে 9টার সময় আসবে বলেছে। তো তার জন্য সকাল সকাল এখন শ্রীনগরে রাইট নাও 6 ডিগ্রি। তো বেশ ভালো ঠান্ডা। তো নিজেকে কনভিন্স করে টোরে স্নান করতে গেলাম। গরম জল ছিল, মানে গিজারে জলেই স্নান টান করলাম। তো এখন হচ্ছে রেডি হব পেহেলগাম যাওয়ার জন্য। তো সেই রেডি হওয়ারই প্রস্তুতি নিচ্ছি। স্নান টান করে এখনই বেরোলাম। তো চলো, এরপরে তোমাদের রাস্তা যা যা পড়বে না পড়বে রেডি টেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, একদম ফুললি রেডি। তো এখন এখন আমরা ওয়েট করছি হচ্ছে আমাদের ক্যাব, মানে যে গাড়িটা আমরা বুক করেছি সেটা আসার। ও বলেছিল ফার্স্টে 9টায় আসবে, এখন বলছে 9:30টায় আসবে। সো দেখা যাক কখন এসে পৌঁছায়। আমরা ফুললি রেডি হয়ে গেছি এখন। ইয়া এরপরে যাই দেখি। আজকে বলেছিলাম তোমাদেরকে পেহেলগাম যাওয়ার আমাদের প্ল্যান রয়েছে আজকে। সো এরপরে বেরোবো। এখানে ঠান্ডা মোটামুটি, মানে যেহেতু সকালবেলা উঠে ঠান্ডা ঠান্ডা জলে না, গিজারের জলে স্নান টান করে নিয়েছি, এখন অতটা বেশি ঠান্ডা লাগছে না যতটা লাগার কথা। এবার পেহেলগামে শুনছি প্রচণ্ড ঠান্ডা, মানে যাকে বলে একদম ওই হাড় কেটে দেওয়া ঠান্ডা সেরকম। তো দেখা যাক এবার পেহেলগামে গিয়ে কি হয় না হয়। আর আমাদের আগে যেই সাইট সিনগুলো থাকে পেহেলগাম যাওয়ার জন্য, ABC পয়েন্ট বলে যেটাকে, আরু, বেতা ভ্যালি অ্যান্ড চন্দনবাড়ি, তো ওইগুলো আজকে কভার করার কথা আছে। তো দেখা যাক কতটা কি হয় না হয়। এতটা লেট করছে ড্রাইভার, তো ওটাই আমার এখন চাপ লাগছে। সো এবার গাড়িতে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা বেরিয়ে গেছি এখন। এই যে এইটাতেই আমরা ছিলাম আজকে। সো এখন আমরা ক্যাবের জন্য ওয়েট করছি। তো দেখা যাক কখন আসে না আসে। দেখো, মানে আমরা যে হোমস্টেতে ছিলাম তার পেছন দিকের বাগানে কি সুন্দর ফুলগুলো ফুটেছে। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট এত ভালো লাগছে দেখতে ফুলগুলো। এই দেখো, খুবই সুন্দর। পুরো গাছে এরকম আই থিঙ্ক আরও ফুল, পুরো মানে ফুল ফুটে ভরে যাবে। বাট খুব ভালো লাগে। তো ফাইনালি আমরা ক্যাবে উঠে গেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পেহেলগাম। তো আমাদের যেটা প্ল্যান হয়েছে ইনিশিয়ালি সেটা হচ্ছে আজকে আমরা যাওয়ার পথেই যেই যেই পয়েন্টগুলো পড়বে সমস্ত কিছু কভার করব, কিন্তু ওই ABC পয়েন্ট যেটা হয় না সেগুলো আলাদা ইউনিয়ন ট্যাক্সি বা ওখান থেকে কিছু একটা ব্যাপার আছে, ওখানে পৌঁছেই সেটা আমরা জানতে পারবো যে কীভাবে যাব না যাব। তো আপাতত প্ল্যান হচ্ছে ওটাই, যে রাস্তার ধারে যা আছে সেগুলো। আর এই দেখো তোমাদের দেখাচ্ছে, এই যে সমস্ত পুরো গাছগুলো আছে না, এগুলো সমস্ত কিন্তু ওয়ালনাটের গাছ। তো এবার রাস্তায় হয়তো মাঝখানে দাঁড়িয়ে আমাদের কিছু ব্রেকফাস্ট করতে হবে বা লাঞ্চের জন্য যেরকম যেরকম মানে টাইম হবে বা যেরকম যেরকম হবে মাঝখানে সেরকম সেরকম আমরা থামবো। সো তো চলো, এখন বেশ সুন্দর জায়গার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, সুন্দর রাস্তা, সব কিছুই একদম মানে খুবই সুন্দর। যেটা বলে এই যে ক্ষেতিগুলো দেখছো, এটা হচ্ছে স্যাফরান চাষ হয়। এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট স্যাফরান এখানেই চাষ হয় আর এখানেই পাওয়া যায়। তো এটার নাম হচ্ছে প্যাম্পুর। আর এই জায়গাটা হচ্ছে পুলওয়ামা, মানে পুলওয়ামা যে অ্যাটাক হয়েছিল সেটা এইখানেই হয়েছিল। তো আমাদের ড্রাইভার দেখাচ্ছিল। আর এখন এসেছি কেশর দেখতে। ফার্স্টে আমরা কাওয়া খাবো, তারপরে কেশর নেব। ওখানে আমরা কাওয়া টেস্ট করলাম, তারপরে ওখানে ড্রাই ফ্রুটস অ্যান্ড কেসার ওখানে দেখাচ্ছিল। তো সেখান থেকে আমরা শুধু কেসারটা নিলাম, কেন কি যেহেতু ফ্লাইটে এসেছি, এবার ফ্লাইটেই যাব, তো একটা ওই লাগেজের একটা ব্যাপার আছে। তো সেই কারণে বেশি কিছু জিনিস নেব না কোনো জায়গা থেকেই, কেন কি অলরেডি জিনিসপত্র নিয়ে এসেছি, শীতের জামা কাপড় অলরেডি সেটা ভারী হয়। তারপরে আবার
এখান থেকে কিছু নিয়ে গেলে সেটা আবার এক্সট্রা ওটা ওয়েটটা হয়ে যাবে, তো ওই কারণে সেরকম কিছু শপিং করার প্ল্যান তো নেই। দেখো জায়গাটা কতটা সুন্দর জায়গা, ক্যামেরায় কিছুই ধরা পড়ছে না। এখন আমরা যাচ্ছি, ক্যামেরায় যেটা আসছে সেটা মানে কিছুই না, চোখে যেটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর। এগুলো সব আপেল ক্ষেত দেখতে পাচ্ছ, যত আছে সব আপেল গাছ। আর এখন যেহেতু সিজন নয় আপেলের, তো ওই কারণে এখন আপেল পাবে না। যতদূর চোখ যাচ্ছে শুধু আপেলের ক্ষেত, এখানে প্রচুর আপেল বাগান, কিন্তু আনফর্চুনেটলি এখন যেহেতু আপেলের সিজন নয়, তো উইন্টারে সমস্ত গাছের পাতা ঝরে যায়, আবার কিছুদিন পর থেকে আবার গ্রিনারি হয়ে যাবে। আর এই জায়গাটার ভিউটা এত অসাধারণ, এত সুন্দর দেখতে যে মানে কিছু বলার ভাষা নেই। তো এখানে একটা জুসের দোকানে আমরা থামলাম। দেখো এই যে এত সুন্দর বাগান, আর তার ঠিক বাইরেই জুসের দোকান আছে, মানে ফ্রেশলি তোমাকে অ্যাপেল জুস তৈরি করে এখান থেকে দেবে। আর এখানকার ভিউটা দেখে না মানে কি বলবো, এত ভালো লাগছে ভিউটা দেখে। তো চলো আমরা জুসের অর্ডার দিয়ে দিয়েছি। এই যে এখন ওরা মানে ফ্রেশ একটা অ্যাপেল থেকে জুস আমাদের বার করে দিচ্ছে। এখানে নানা রকম পিকেলও পাওয়া যাচ্ছিলো, অ্যাপেল জুস পাওয়া যাচ্ছিলো, কেউ যদি নিতে চায় তো নিতেও পারে। তো জুস টুস খেয়ে আমরা আবার জার্নি স্টার্ট করলাম। তো পেহেলগাম পৌঁছাতে টোটাল টাইম লাগে হচ্ছে 3 ঘন্টা, 3 থেকে 3.5 ঘন্টা লাগে। এবার ডিপেন্ডিং আপন ইউর স্টপস, তুমি কতগুলো স্টপ নেবে, কোথায় কোথায় দাঁড়াবে, কতক্ষণ টাইম স্পেন্ড করবে, তো সব কিছুর ওপরেই ডিপেন্ড করে। বাট ডিস্টেন্স যতটা মোটামুটি যদি তুমি ননস্টপ যাও তাহলে তোমার মোটামুটি ওই 3 থেকে 3.5 ঘন্টা মতো লাগবে। আমাদের একটু বেশি লাগবে, কেন কি মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম স্যাফরান নিতে, এখন আপেল জুস খাওয়ার জন্য দাঁড়ালাম। তো এগুলো তো মোটামুটি স্টপ করতেই হবে, কিছু করার নেই, মানে যেহেতু লং জার্নি। আর দেখো একবার ভিউটা তোমরা জাস্ট দেখো, এত সুন্দর ভিউ, মানে খালি চোখে আমরা এখন সামনে থেকে দেখছি না, ক্যামেরাতে কিছুই জাস্টিফাই করতে পারছে না যে ভিউটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেই ভিউটাকে। এত সুন্দর, যত এগিয়ে যাচ্ছি পাহাড়ের কাছে যাচ্ছি মনে হচ্ছে, আর ভীষণই সুন্দর। আর বাড়িগুলো সামনে আরও মানে ছবির মতো সব কিছু সুন্দর লাগছে, এতটাই সুন্দর লাগছে। আমরা পেহেলগামে প্রায় পৌঁছে গেছি, এখন লেডার রিভারের পাশ দিয়ে যাচ্ছি। আর রাস্তায় দেখলাম প্রচুর ঘোড়া, তো মানে আর নদীর ধারে বাড়িগুলো। আর এখানে এসে প্রথম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বরফ, অনেক জায়গায় বরফ, প্যাচি প্যাচি বরফ পড়ে আছে, হয়তো কালকে স্নোফল হয়েছিল। নদীটা এত সুন্দর, আর তার পাশে বরফ, গাছগুলো, মানে এত সুন্দর লাগছে যে কি বলবো, একদম মানে মনে হচ্ছে সামনে কোনো ছবি দেখছি। ক্যামেরাতে তো কিছুই জাস্টিফাই করতে পারছে না, সামনে থেকে না দেখলে মানে এটার মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। তো আমরা পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড থেকে ইউনিয়ন ট্যাক্সি নিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি আরু ভ্যালির উদ্দেশ্যে। তো রাস্তায় প্রচুর মানে রাস্তার দুদিকে এত বরফ পড়ে রয়েছে, মানে আমরা দেখে মানে বরফের জন্য যেখানে আসা, মানে এত বরফ দেখে আমরা ভীষণ এক্সাইটেড হয়ে গেছি, মানে এত ভালো লাগছে, চারোদিকটা এত সুন্দর। তোমাদের যেটা বললাম, আমরা ইউনিয়ন ট্যাক্সি নিয়ে নিয়েছি পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড থেকে। সেখানে আমাদের ট্যাক্সি নিয়ে আমরা 3টে স্পট আমরা আজকে কভার করব, সেটা হচ্ছে ABC পয়েন্ট এখানে যেটাকে বলে। আরও কিছু কিছু পয়েন্ট আছে, তোমরা চাইলে সেগুলো কভার করতে পারো, কিন্তু আমরা যেটা নিয়েছি ABC পয়েন্টের জন্য আরু ভ্যালি, বেতা ভ্যালি আর চন্দনবাড়ি। তো এই 3টে পয়েন্ট আমরা আজকে কভার করব। কত কি নিয়েছে, কিভাবে আমরা কোথা থেকে ট্যাক্সি পেয়েছি, সব কিছু ডিটেলস যদি তোমাদের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো দেখো মানে চারোদিকটা মনে হচ্ছে পুরো বরফে ঢাকা, এত সুন্দর লাগছে যে আমরা মানে স্পেল বাউন্ড হয়ে গেছি। ওকে,
তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আরু ভ্যালিতে। তোমাদেরকে পুরো জায়গাটার ভিউটা একবার দেখিয়েছি, এতটা সুন্দর না চারদিকটা। আর এটা আমাদের প্রথম মানে কাশ্মীরে এসে প্রথম জায়গা যেখানে আমরা এলাম। তো বেশ ভালো লাগছে, এত সুন্দর লাগছে, গাছগুলো, বরফ চারদিকে। ইভেন এখন অ্যাকচুয়ালি এখানে একটু বৃষ্টিও পড়ছে। তো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে কিছুটা টাইম আমরা স্পেন্ড করলাম, বেশ ভালোই লাগলো, জায়গাটাও ভীষণই সুন্দর। তো এখন বৃষ্টি, প্রচণ্ড জোরে বৃষ্টি, জোরে বলবো না, মানে টুকটাক বৃষ্টি কন্টিনিউয়াস পড়েই যাচ্ছে, রাস্তাঘাটও ভেজা আর কাদা কাদা হয়ে আছে। ওটা একটু প্রবলেম হচ্ছে, আমরা ছাতাও ক্যারি করিনি সাথে, ছাতাটা ক্যারি করলে হয়তো ভিজতাম না। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম আরু ভ্যালি থেকে। এরপরে আমরা যাব হচ্ছে চন্দনবাড়ি। তো চলো, রাস্তা যেতে যেতে তোমাদেরকে রাস্তার ভিউটা শেয়ার করব। বাট যতটুকু দেখছি, যা দেখছি চোখের সামনে থেকে ভীষণই সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। বারবার হয়তো একই কথা বলছি, বাট মানে খুবই সুন্দর জায়গা। তো তোমরাও দেখতে থাকো ভিউটা। রাস্তার দুধারে একবার বরফের মানে বরফটা দেখো। রাস্তাটা হয়তো ক্লিয়ার করে দিয়েছে, বাট আশেপাশে মারাত্মক লেভেলের বরফ পড়ে আছে। আর যত আমরা এগোচ্ছি না চন্দনবাড়ির দিকে, ওয়েদার কিন্তু ততটাই খারাপ হতে স্টার্ট করেছে। আই মিন মানে একটু কুয়াশা, একটু ফগি ফগি ব্যাপার, মানে বৃষ্টিটা এখন আর হচ্ছে না এই দিকটাতে, কিন্তু প্রচণ্ড একটা ফগি ব্যাপার আছে। আমাদের ড্রাইভার বলছিল হয়তো আমরা চন্দনবাড়িতে গিয়ে স্নোফল পেতে পারি, আর যদি পাই ওটাই কিন্তু আমাদের ফার্স্ট স্নোফল হবে, যেটা আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি। তো আমরা ভীষণই এক্সাইটেড, ওখানে গিয়ে আমরা স্নোফল পাই কি পাই না সেটা নিয়ে আমি ভীষণই এক্সাইটেড। মানে অলরেডি আমরা মানে এই দুপাশের এত বরফ, চারদিকে এত বরফ দেখে আমরা ভীষণই মানে হ্যাপি অলরেডি। তো এবার যদি তার মধ্যে লাইভ স্নোফল আমরা এক্সপিরিয়েন্স করতে পারি, তার থেকে ভালো আর কি হতে পারে। তো চলো দেখা যাক কি হয় না হয়, ততক্ষণ তোমরা জার্নিটা এনজয় করো। তো এইখানে যে গ্রিন আর ব্লু কালারের বোর্ডটা তোমরা দেখলে, এটাই হচ্ছে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। তো এখান থেকেই অমরনাথ যাত্রার স্টার্ট হয়, মানে এখানে যখন অমরনাথ যাত্রার সিজন চলে তখন এইখান থেকে, এটাও একটা বেস ক্যাম্প, ওয়ান অফ দ্য বেস ক্যাম্প। একটা পেহেলগাম থেকে স্টার্ট হয়, আরেকটা আই থিঙ্ক সোনমার্গ বা গুলমার্গের কোনো একটা জায়গা থেকে আরেকটা বেস ক্যাম্প আছে। তো জায়গাটা বেশ আরেকটা মানে কি বলবো, অন্যরকম একটা ভালো লাগছে জায়গাটা। তো দেখো, দেখতে থাকো তোমরা। ফাইনালি আমরা পৌঁছে গেছি চন্দনবাড়িতে, অ্যান্ড ইয়েস, এখানে স্নোফল হচ্ছে, মানে আমরা তো ভীষণই বেশি এক্সাইটেড। আর ওই আরু ভ্যালি থেকে আমরা রেনকোটও কিনে নিয়েছিলাম, ভাবছিলাম যদি এখানেও বৃষ্টি হয়, বাট না, এখানে রেনকোটের কোনো দরকার নেই, এখানে স্নোফল হচ্ছে, মানে এত ভালো লাগছে, ফার্স্ট এভার লাইভ স্নোফল। তো বেশ সুন্দর লাগছিল। এখানে কিন্তু অনেক রকম স্পোর্টস অ্যাক্টিভিটির জিনিসপত্র এখানে পাওয়া যাবে, তো তোমরা চাইলে সেগুলোও করতে পারো, বাট আমরা সেরকম কিছু করিনি, কেন কি আমরা স্নোফল দেখে ভীষণই হ্যাপি অ্যান্ড এক্সাইটেড হয়ে গেছিলাম। তো ফার্স্ট এভার স্নোফল আমরা এনজয় করছি, তো চলো তোমরা আমাদের সাথে এনজয় করো।
তোমরা এখানে এই টাইপের অনেক গাড়ি পাবে যেগুলো তোমাদেরকে ওপরে নিয়ে যাবে, এগুলো স্লেজ গাড়ি পাবে, প্রচুর পরিমাণে এই গাড়িগুলো পাওয়া যায়। তো যেখানে করে তোমাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাবে। ইভেন এখানে তোমরা বুটস, চাইলে স্নো জ্যাকেট, সমস্ত কিছু রেন্টে এখানে পাওয়া যায়। তো আমাদের দরকার হয়নি, কেন কি দুজনেরই জ্যাকেটটা অলরেডি ওটা ওয়াটারপ্রুফ ছিল, আর যে জুতোটাও পরেছিলাম মোটামুটি ওয়াটারপ্রুফ ছিল। দেখো কতটা সুন্দর জায়গাটা, মানে এতটা সুন্দর, এখান দিয়ে একটা নদীও বয়ে চলেছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর স্নোফল তো কন্টিনিউয়াস স্নোফল এখানে হচ্ছে, আমরা খুব মজা করেছি স্নোফলে। এখন ইটস টাইম টু লিভ দিস প্লেস। তো চলো এখন আমরা বেরোবো, আমাদের ড্রাইভারও ওয়েট করছে। আর এখানে না মানে 3টে স্পট যে তোমরা ঘুরবে ABC, মানে 3 ঘন্টার মধ্যে 3টে স্পট ওরা ঘুরিয়ে দেবে। যদি তোমাদের মানে একটু বেশি টাইম লাগে দে উইল চার্জ মোর। তো ওইটাও একটা মাথায় রাখতে হচ্ছে। যদিও আমরা যেইটুকু টাইম, মানে প্রচণ্ড স্নোফল, প্রচণ্ড বরফ তো এখানে আছে, তো ওই কারণে আমাদের আর ওই জিনিসটা মাথায় মানে আমাদের ওর মাথাতেও ছিল না, মানে আমরা উইদিন টাইম নিজে থেকেই ওখানে ফিরে যাচ্ছিলাম। কেন কি এতটা অতিরিক্ত বেশি ঠান্ডায়, আর যেখানে স্নোফলও হচ্ছে, অতক্ষণ বাইরে থাকাও যায় না। গাড়িতে যেহেতু হিটার চলছে, গাড়িতে ঢুকে ফাইনালি একটু আরাম পেলাম, বাট ভীষণ এনজয় করেছি। আর ফার্স্ট এভার স্নোফল এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। তো এটাই বলার। তো চলো এরপরে আমরা যাব আজকের মতো লাস্ট আমাদের যে স্পট, সেটা হচ্ছে বেতাব ভ্যালি। তো চলো সেখানেই যাই, আর তোমরা রাস্তাটা দেখতে থাকো। তোমরা দেখো এখানকার রাস্তাগুলো কিন্তু অতিরিক্ত সরু, মানে একটা গাড়ি যদি ঢুকে যায়, উল্টো দিক থেকে যদি কোনো গাড়ি আসে, তখন কিন্তু প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায় সিচুয়েশনটা। আমরা এখন এমন একটা সিচুয়েশনে পড়ে আছি যে পরপর গাড়ির লাইন, আর উল্টো দিক থেকে গাড়ি আসছে। তো হয় কাউকে এগোতে পেছোতে হবে, এরকম কিছু একটা করতে হবে, নাহলে তো মানে কেউই পাস করতে পারবে না, রাস্তা জ্যাম লেগে যাবে। এইরকমই একটা সিচুয়েশন যখন আমরা চন্দনবাড়িতে জাস্ট ঢুকছিলাম, তখন মানে পাহাড়ের ওপরটায় আমরা যখন উঠছিলাম না, তখন ওরকম সিচুয়েশন একটা হয়েছিল যে উল্টো দিক থেকে একটা গাড়ির ধাক্কা মেরে দিয়েছিল। যাই হোক, কিছু হয়নি। ফাইনালি কথা বলতে বলতে আমরা বেতাব ভ্যালিতে চলে এসেছি। আর বাইরে তোমরা বুটস, উইন্টার জ্যাকেট সব কিছুই পেয়ে যাবে। আমরা কিছুই নিইনি, সন্দীপ শুধু এটা বুটস নিয়েছে, কেন কি ওর বুটসটা না একটুখানি ভিজে গেছিলো, তো ওই কারণে ও একটা জাস্ট বুট নিল এখান থেকে। এখন আমরা বেতাব ভ্যালির তে ঢুকে গেছি। এখানে বাইরের কিছু টিকিট কাটতে হয় তো বেতাব ভ্যালিতে ঢোকার জন্য। তো ওখান থেকে টিকিট কেটে আমরা ফাইনালি ভেতরে ঢুকে গেছি। তো চলো ভেতরে যাই। ভেতরটা তো এতটা সুন্দর জায়গাটা, তো তোমরাও ভিউটা দেখো আর এনজয় করো। বেতাব ভ্যালি আজকে তাহলে আমাদের সাইট সিন শেষ। এবার কালকে একবার ট্রাই করবো মিনি সুইজারল্যান্ডটা যাওয়ার। সো দেখা যাক কতটা কি হয়। এই হলো আজকের এজেন্ডা। ব্যাগটা নিয়েছো তো?
এই আর এখন ব্যাগ যাচ্ছি, দাঁড়াও। কে যে আমাদের ড্রাইভার কে বললো? ট্রু কালার বললাম, কি লেখা ছিল? পড়াবো তোমার। এই যে এদিকে জুতো নিয়েছিল, তারপরে আমরা বেরোবো, আমাদের গাড়ি ওইখানে ওয়েট করছে। এই যে বেটা ভ্যালি। সো ওয়েল, আমরা এখন পেহেলগামের হোটেলে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের রুম। এই যে আমাদের রুম এটা, আজকের জন্য রাতটার জন্য এটাই হচ্ছে আমাদের স্টে। এইদিকে রয়েছে ওয়াশরুম, আর এই যে একটা টেবিল মতো আছে। আর সব থেকে যেটা সুন্দর সেটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেতেই বরফ, ঠিক আছে, দেখো স্নো অলরেডি। আর এই যে এইখান থেকে দাঁড়াও, এই যে দেখো এটা হচ্ছে লিডার রিভার, যে কিনা দেখা যাচ্ছে এখান থেকে। আমাদের জুম করে দেখাচ্ছি, এত সুন্দর ভিউটা। এই দেখো, জুম করে তোমাদের দেখাচ্ছি, এই যে ভিউটা, এটা লিডার রিভার এখান দিয়েই চলে যাচ্ছে, সুন্দর। একটু একটু বৃষ্টি তো পড়ছেই, কাল মানে এখানে অ্যাকচুয়ালি হয় মনে হয় বৃষ্টি, ওয়েদারটা খারাপ। সারাদিন পর আমাদের খাবার এসছে, এই যে ব্রেড অমলেট আর হচ্ছে ম্যাগি। এবার আমরা খাবারের উপর টুট পড়বো। দেখি হিন্দি না বাংলা। আরে সারাদিন না খেয়ে আমাদের অবস্থা খারাপ এখন। আর চা আছে, এই হলো আমাদের এখন স্ন্যাক্স। চলো খাই। তারপরে আর আমাদের ব্লগ করা হয়নি, আবার নিয়ে চলে এসেছি ডিনার। আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমাইনি, মোবাইল ঘাটছিলাম। ক্যাবে ঘুমাচ্ছে, এই যে বেডে কাঁপছে। ঘুমাচ্ছে, সারাদিন ঘুমিয়ে যাচ্ছে। ক্যাবে 1 ঘন্টা ঘুমালো। কে সব তুমি? তো সিনারি মিস করে দিয়েছো তুমি। তুমি তোমার তো, কথা বলছি। আমি না। অলরাইট, চলো খাই।